প্রশ্ন হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে দেখতে হবে সমান্তরাল ভাবে মুখ্যমন্ত্রীর দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা, মন্ত্রী, এমএলএ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে প্রত্যেকে, ছোট বড় নেতারা কার্যত এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে, আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে মানুষকে প্ররোচনা দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাদের দৈহিক নির্যাতনের কথা বলছেন, আক্রমণ করার কথা বলছেন প্রতিনিয়ত। তো যখন শাসক দলের পক্ষ থেকেই সম্পূর্ণভাবে ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে মানুষকে, তো সেখানে 10 জন কেন 30 জন পুলিশ দিয়েও সেখানে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যেখানে শাসকেরই এটা মনোভাব, সেখানে চিকিৎসকদের নিরাপত্তা কে দেবে? স্বাভাবিকভাবে আন্দোলন হয়েছে, এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল। 5 দফা দাবি ডাক্তারদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপ, যে সমস্ত সমস্যা মিটে গেছে, আর কোনো প্রতিবাদ নেই, এবার উৎসবে তো অন্তত ফিরুন, এবার রাস্তায় নামুন, এবার তো ফুচকা খান, এবার তো থিয়েটার দেখতে যান, সিনেমা দেখতে যান, উন্মাদনায় মেতে যান। কিন্তু আসলে যে কোনো পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, সাগর দত্ত সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ডাক্তারদের এই আন্দোলনের প্রতি আমরা সহমর্মিতা এবং একই সঙ্গে সমর্থন ও সহযোগিতার আশা রাখছি, এবং আমাদের দলের